আচ্ছা, কি মনে হয় চাইনিজ খাবার কি আসলে স্বাস্থ্যসম্মত? ওজন কমানোর ক্ষেত্রে চাইনিজ ফুডটা খাওয়াটা কি আসলে অ্যাপ্রোপ্রিয়েট? চাইনিজ ফুড কি খুব বেশি হাই ক্যালোরি রিচ ফুড? ডায়েটের ক্ষেত্রে চাইনিজ খাবার খাওয়াটা কি আসলেই উচিত কিনা? ওয়েল, আজকে আমি এসেছি ড্রাগন ভার্সে এবং আমার সাথে রয়েছে এখানকার চিফ শেফ মিস্টার মো। হ্যালো। হ্যালো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নিউট্রিশনিস্ট সামিরা সুপ্রীতি। অলওয়েজ আমি আপনাদেরকে অ্যাডভাইস করে থাকি ঘরোয়া খাবার খাওয়ার, বাট আজকে কিন্তু একটা ডিফারেন্ট টপিক নিয়ে কথা বলবো। ওয়েট লস জার্নিটা কিন্তু আমাদের একটু লং এবং একটু বোরিং টাইপ। লাইক আমরা সাইন্টিফিক ভাবে বলি যে পার মান্থে 4 থেকে 5 কেজি এভারেজ কমাটা বডির জন্য হেলদি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যার ওজন অনেক বেশি থাকে তাকে অনেক অনেক বেশি দিন সেটা কন্টিনিউ করতে হয়। সেক্ষেত্রে কিন্তু আমি পার্সোনালি যদি ডায়েট চার্ট প্রোভাইড করে থাকি, বলে থাকি 1 থেকে 2 দিন উইকলি বেসিসে আমরা একটা চিট মিল নিতে পারি। সেক্ষেত্রে কিন্তু আমি মনে করি চাইনিজ ফুডটা একটা বেটার অপশন, যেহেতু এখানে অয়েলটা কম থাকছে এবং ম্যাক্সিমাম খাবারগুলোই স্টিম করা হয়। এক্ষেত্রে আপনি প্রপার নিউট্রিশনের ক্ষেত্রেও কিন্তু আপনি ভিটামিন মিনারেলসটাও বিভিন্ন ধরনের ভেজিটেবল জাতীয় ফুডের থেকে পাচ্ছেন, যেগুলো খুব বেশি পরিমাণ কুক করা হচ্ছে না ভেজিটেবলগুলো। এবং অয়েলের ক্ষেত্রে যেহেতু এটার পরিমাণটা কম ইউজ হচ্ছে, সো ক্যালোরিটাও আলটিমেটলি কমে আসছে। আমি যেটা মনে করি, ফর মাই পারসেপশন, আমরা যে বাহিরের যে বিরিয়ানি কাচি ওগুলোতে ক্যালোরির পরিমাণ অনেক বেশি, মশলা তেল মশলা কষিয়ে রান্না হয়, বাট চাইনিজটা সেটার থেকে কম্পেয়ার করে কিছুটা কম ক্যালোরি সম্ভব। সেক্ষেত্রে আমরা সপ্তাহে 1 থেকে 2 দিন কিন্তু চাইনিজ ফুডটা নিতেই পারি। সো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমি সামিরা সুপ্রীতি এবং আমার সাথে ছিলেন মিস্টার মো। তো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ। টাটা।